দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দিন কায়েম সংগঠন ইসলামিক আন্দোলন বাংলাদেশ ভবানীপুর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্বাধীনতা করা কঠিন, স্বাধীনতা ধরে রাখা মানে স্বাধীনতা করা সহজ, কিন্তু স্বাধীনতা ধরে রাখাই কঠিন, ঠিক না? 1971 সালে স্বাধীন হয়েছিল, 2400 গণঅভ্যুত্থান হয়েছে, ঠিক না? আমরা যে কারণে গণঅভ্যুত্থান করেছি, যে কারণে আবু সাইদ জীবন দিল, যে কারণে মুগ্ধ জীবন দিল, আমাদের কিন্তু বৈষম্য দূর করার জন্য কিন্তু জীবন দিয়েছে, ঠিক না? কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? হাজার হাজার বৈষম্য এখন পর্যায়ক্রমে সরকারিভাবে আমাদের দেশের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, ঠিক না? আপনারা জানেন আমরা এমন মানুষ বা এমন দেশে বাস করি যে দেশের জন্য যে দল ভূমিকা পালন করে সেটাও মানে আমরা মুখে উচ্চারণ করি না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দলীয় ভাবে ইসলামিক আন্দোলন বাংলাদেশ সরাসরি সম্পৃক্ত ছিল, এটা অনেক মানুষ স্বীকারও করে না এখন, ঠিক না? যেমন মনে করেন শেরপুর থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত আমাদের শায়েখ মুফতি ফয়জল করিম হুজুরের নেতৃত্বে কার্ফু ভাঙা হয়েছিল, এটা জানেন তো ইনশাআল্লাহ। আমরাও শেরপুরে, আপনাদের তো সৌভাগ্য যে আপনাদের নিয়েই, আপনাদের সাথে করে নিয়ে আমাদের প্রভাষক মীর মাহমুদ আহমদ চন্দ্র সাহেব যেমন সন্ধ্যা থেকে বৃষ্টিতে ভিজে কার্ফু প্রথম ভেঙেছে শেরপুরে, ঠিক না নাকি? তাহলে আমরা এমন একটা যোগ্য নেতা পেয়েছি, যোগ্য দল পেয়েছি, দল পাওয়ার পরেও যদি আমরা মাঠে ঘাটে যদি মুখ বন্ধ করে থাকি তাহলে কি পাতুলরা আবারও আমাদের ঘাড়ের উপর চেপে পড়বে, ঠিক না নাকি? তাই আমরা দলটা আহ্বান করবো, আপনারা হাটে মাঠে ঘাটে যায় যেখানেই থাকবেন, আমরা দ্বিতীয়বার মতো দেশ স্বাধীন করেছি, আমরাই ক্ষমতার যাবো ইনশাআল্লাহ, এই বলে আমার কথা শেষ করছি।